ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितां येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलां श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपां शक्रजातं सहगणरघुनाथनितां तं सजीवां सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवां श्रीराधाकृष्णपादां सहगणललिता श्रीविशाखान्वितांश। नमः ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवते नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वेषं ततो जयमुदीरयेत्। मखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणां श्रीचैतन्यईश्वरम्। आज विशेष तिथि आज হচ্ছে একাদশী ব্রত মহোৎসব পবিত্র আরোপিণী একাদশী মহোৎসব। একাদশীর আরও একটি নাম আছে পুত্রদা একাদশী। সেই সাথে আজকে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন মহোৎসব। তো আমরা এসব বিষয় একটু শ্রবণ করব, তারপরে ভাগবতম কথা শুনব। আজ থেকে সোমবার পর্যন্ত শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন উৎসব হবে এবং সোমবারে বলরাম জয়ন্তী, ভগবান
শ্রী বলরামের আবির্ভাব তিথি মহোৎসব। জয় জয় শ্রী শ্রী ঝুলন যাত্রা মহোৎসব কি জয়। একাদশী ব্রত মহোৎসব কি জয়। তো একাদশী ব্রত হচ্ছে মাধব তিথি। এই মাধব তিথিতে আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি, কেননা মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি। এই মাধব তিথি হচ্ছে ভক্তির জননী এবং এটাকে যতনে পালন করতে হয়, খুব যত্ন সহকারে। এবং এই যত্ন সহকারে পালন করার মাধ্যমে ভগবানের প্রতি আমাদের হৃদয়ের ভক্তিটা সুজাগ্রত হয় এবং আমরা ভগবানের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারি। তাই একাদশী ব্রতর দিন সকলের খুব কায় মনোবাক্যে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া দরকার, কেননা এই একাদশী তিথিতে আমরা আমাদের হৃদয়ের ভক্তি 100 গুণ বৃদ্ধি করতে পারি। তো আমাদের এটা একটা বিশেষ সুযোগ ভগবত ভক্তি যাজন করা। 100 গুণ আমাদের হৃদয়ের সেই প্রেম ভক্তি বর্ধিত হয়। যদি কেউ 16 মালা জপ করে, একাদশীতে তাকে আরও বেশি করার উৎসাহ করা হয়েছে। তো শ্রীল প্রভুপাদ চেয়েছেন যে কমপক্ষে 25 মালা জপ এই দিনে করার জন্য, এবং কেউ যদি চায় তিনি আরও বেশি করতে পারেন। সেখানে বসে কেউ যদি চায় তাহলে কেউ 32, 40, 48, 56, 64 এভাবে বেশি জপ করার মাধ্যমে নিজের ভক্তিকে অনেক বৃদ্ধি করতে পারেন। তো এই আমাদের গুরু মহারাজ গতকাল তিনি পাঠে বলছিলেন যে একাদশীর আরেক নাম হচ্ছে পুত্রদা একাদশী। বিশেষ করে যাদের পুত্র সন্তান নেই তারা এই একাদশী যদি খুব নিষ্ঠা সহকারে পালন করে তাহলে তাদের পুত্র সন্তান লাভ হয়। খুব নিষ্ঠা সহকারে তাদের এই পুত্রদা একাদশী পালন করা উচিত। তো যারা সন্ন্যাসী, বিশেষ করে আশ্রমে থাকেন অথবা যারা এখন সন্তান লাভের সুযোগ নেই, তারা কেন একাদশী করবে? তো তাদেরও করতে হবে, যেহেতু এটা মাধব তিথি। গুরু মহারাজ গতকাল বলছিলেন পাঠে যে সাধুদের জীবনের সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে ক্ষমা। তা এই একাদশী, এই পুত্রদা একাদশী পালনের মাধ্যমে সেই ক্ষমারূপ পুত্র, সেই সম্পদ লাভ করা যায়। তাই সকলের অত্যন্ত নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করা উচিত। আজ রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা। তা ঝুলন হচ্ছে ঝুলন উৎসব, অন কাইন্ড অফ রাস উৎসব। রাস উৎসব, ঝুলন উৎসব অথবা ভগবানের যত গুরুলীলা আছে সব একই রকম। মানে এই উৎসবগুলো আয়োজন হতো কেন? উৎসবগুলো আয়োজনের উদ্দেশ্য ছিল যে ভগবানের প্রীতিবিধান, রাধা কৃষ্ণের আনন্দ দান করা। কেননা
সমস্ত গোপ গোপী, বিশেষ করে অল্প বয়স্কা গোপ গোপীদের প্রাণের থেকেও প্রিয় ছিল কৃষ্ণ এবং রাধা। তো তাদেরকে কিভাবে আরো বেশি আনন্দ দেওয়া যায়, তো তাই সেই গোপীরা অথবা সখারা বিভিন্ন আয়োজন করতেন, পুষ্প অভিষেক অথবা রাস উৎসব অথবা এভাবে ঝুলন যাত্রা। তো এই উৎসবগুলোর মাধ্যমে, যদিও উৎসবগুলো অনেক আগে হয়েছে, সে দাপর যুগে, কিন্তু কেন আমরা এখনো পালন করি? এর তাৎপর্য হচ্ছে যে ভগবান অত্যন্ত করুণাময়। তো তিনি সুযোগ দিয়েছেন এই বিশেষ উৎসবগুলো উদযাপনের মাধ্যমে তার সেবায় আরো গভীরভাবে যুক্ত হওয়ার জন্য। যেমন প্রত্যেকটা মন্দিরের সেই সেবিত রাধা কৃষ্ণ অথবা রাধা মাধব, রাধা গোপীনাথ, বা যে মন্দিরে এই সেবিত বিগ্রহ আছে, সেই বিগ্রহকে এই ঝুলন যাত্রার কয়েকদিন যাবৎ, আজ থেকে পূর্ণিমা পর্যন্ত প্রতিদিনই বের করা হয়, এবং যত ভক্ত আসবে সকলেই সুযোগ পায় এই রাধা কৃষ্ণকে ঝুলনের মাধ্যমে দোলনা দান করে আনন্দ দেওয়ার। তো সাধারণত পূজারী ছাড়া এই রাধা কৃষ্ণকে বা এই সেবিত বিগ্রহকে কেউ স্পর্শ করতে পারে না, কিন্তু এই বিশেষ তিথিতে সকলেই রাধা কৃষ্ণকে স্পর্শ করার সুযোগ লাভ করতে পারে। তো এটা একটা বিশেষ আশীর্বাদ, বিশেষ কৃপা ভগবানের তার ভক্তের প্রতি। তো যারা সৌভাগ্যবান তারা এই কৃপা লাভ করতে পারেন মন্দিরে এসে এই ঝুলন যাত্রা অংশগ্রহণ করার মাধ্যমে। আজ থেকে সোমবার পর্যন্ত আপনারা সকলে মন্দিরে আসবেন, এসে এই ঝুলন যাত্রা অংশগ্রহণ করবেন। তা আমরা আগামীকাল 5টার সময় যে পাঠ শুরু হবে, তখন ঝুলনের মূল প্রেক্ষাপটটা আলোচনা করব, কি কারণে ঝুলন যাত্রাটা সূত্রপাত হয়েছিল, কালকের পাঠে এটা বলবো। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে পাঠ শুরু করছি। 11 শ্লোক, প্রথম স্কন্ধ 13 অধ্যায়। ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। অপিনা সুহৃদতাত বান্ধবা কৃষ্ণ দেবতা দৃষ্টা শ্রুতা বা যাদব সপূর্জাম সুখমাসতে। হে পিতৃব্য, আপনি নিশ্চয় দ্বারকায় গিয়েছিলেন। সেই পবিত্র ধামে আমাদের বন্ধু বান্ধব এবং সুহৃদবর্গ যাদবেরা রয়েছেন, যারা পরমেশ্বর শ্রীকৃষ্ণের সেবায় সদামগ্ন থাকেন। আপনি নিশ্চয় তাদের দেখেছেন বা তাদের কথা শুনে থাকবেন। তারা সকলেই তাদের স্বগৃহে সুখে আছেন। তো এই কথাগুলো জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ। অত্যন্ত বিনয়ী ভাব নিয়ে তিনি বিদুরের কাছে জিজ্ঞাসা করছেন। কার সম্বন্ধে জিজ্ঞাসা করছেন? কৃষ্ণ সম্বন্ধে। প্রকৃতপক্ষে কৃষ্ণের মাধ্যমে সকলে আনন্দ থাকতে পারেন, কৃষ্ণের সেবার মাধ্যমে। তাই এখানে কি বলা হয়েছে? যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সদা মগ্ন থাকেন। তো প্রকৃত আনন্দ পাওয়া যায় যখন কেউ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হতে পারে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেবা থেকে যখন কেউ নিজেকে দূরে সরে রাখে বা সেবা করে না, তখন তিনি আনন্দ থেকে বঞ্চিত হন।
তাই সেটাই এখানে যুধিষ্ঠির মহারাজ উল্লেখ করেছেন যে তারা সবাই কুশলে আছেন তো শ্রীকৃষ্ণের সেবার মাধ্যমে, কেননা তারা শ্রীকৃষ্ণের সেবার মাধ্যমেই পরম সন্তোষ লাভ করে থাকেন। তো সেই বিষয়টাই এখানে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ। 12 নম্বর শ্লোক, ইতিউক্ত ধর্মরাজেন সর্বতদ সমবর্ণয়াৎ যথা অনুভূতম ক্রমশ বিনা যদু কুলক্ষয়ম। এভাবে ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্ন করলে মহাত্মা বিদুর যদুবংশ ধ্বংসের সমাচার ব্যতীত ব্যক্তিগতভাবে যেসব অভিজ্ঞতা তিনি লাভ করেছিলেন তা ক্রমশ বর্ণনা করলেন। তো এখানে উল্লেখ্য যে বিদুর তিনি সমস্ত ঘটনা বলেছেন, ব্যক্তিগতভাবে যে অভিজ্ঞতা তিনি পেয়েছেন, মানে কোন অভিজ্ঞতার কথা বলছেন, তিনি এই যে বিভিন্ন তীর্থে গিয়েছেন অথবা মৈত্র ঋষির কাছ থেকে যে ভাগবত শ্রবণ করেছেন, এবং যে অভিজ্ঞতা তিনি পেয়েছেন সমস্ত বিষয়গুলো তিনি বলেছেন, কিন্তু একটা বিষয় তিনি আলোচনা করেননি। সেটা কি? সেটা হচ্ছে কৃষ্ণ যে তার লীলা সংবরণ করেছেন সেই কথা তিনি আলোচনা করেননি। কেন করেননি সেটা আমরা 13 নম্বর শ্লোকে জানতে পারব। 13 নম্বর শ্লোক, ননু অপ্রিয়ম দুর্বিষহম নৃণাম স্বয়মুপস্থিতাম নাবেদয়াৎ সকরুণয় দুঃখিতান দৃষ্টমক্ষম। করুণাময় মহাত্মা বিদুর কোনো সময় পাণ্ডবদের দুঃখ দুর্দশা দেখতে পারতেন না, তাই তিনি অপ্রিয় আর অসহনীয় এই ঘটনার বর্ণনা প্রকাশ করলেন না, কারণ দুর্যোগ আদি আপনা থেকে আসে। এখানে আসলে মহাত্মা বিদুর তিনি পাণ্ডবদের দুঃখ সইতে পারতেন না। তো বিদুর হচ্ছেন তিনি নিজেও শুদ্ধ ভক্ত এবং পাণ্ডবরাও হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত শুদ্ধ ভক্ত। তো দেখুন এখানে শুদ্ধ ভক্তের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। শুদ্ধ ভক্তের বৈশিষ্ট্য কি? যে তিনি হচ্ছেন পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। শুদ্ধ ভক্ত সবসময় মানে কিভাবে অপরকে আনন্দ দেওয়া যায় সেই চিন্তা করেন, তার নিজের বলে কিছু নেই। শুদ্ধ ভক্ত কখন দুঃখ পান? যখন অন্য ভক্তরা দুঃখ পায়, তখন শুদ্ধ ভক্তরা দুঃখ পায়। তো শুদ্ধ ভক্ত কখন আনন্দে থাকেন? যখন দেখেন অন্য ভক্তরা শ্রীকৃষ্ণ প্রেমময়ী সেবায় যুক্ত আছেন, তখন তারা আনন্দে থাকেন। তো এটা হচ্ছে শুদ্ধ ভক্তের সুখ এবং এটা হচ্ছে শুদ্ধ ভক্তের দুঃখ। তো শুদ্ধ ভক্তের বৈশিষ্ট্য শ্রীমদ্ ভাগবতম বলা হয়েছে, তিতিক্ষুভ কারুণকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রু শান্তা সাধব সাধুভূষণা। এই একজন সাধুর লক্ষণ হচ্ছে কি? তিনি তিতিক্ষুভ, তিনি অত্যন্ত ধৈর্যশীল, তিনি হচ্ছেন কারুণিকা, অত্যন্ত ক্ষমাশীল, আর সুহৃদম সর্বদেহিনাম, সমস্ত জীবের হচ্ছেন তিনি সুহৃদ। আর হচ্ছে কি? তিনি হচ্ছেন অজাত শত্রু, তিনি তার কোনো শত্রু নেই। অজাত শত্রুব শান্তা সাধব সাধুভূষণা, মানে কি তিনি অত্যন্ত শান্ত এবং তিনি সমস্ত সদ্গুণে গুণান্বিত এবং তিনি শাস্ত্রের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের বিশেষ লক্ষণ। তো বিদুরের ভিতরে সে শুদ্ধ ভক্তি ছিল, তাই বিদুর চায়নি যে কৃষ্ণের
যে লীলা সংবরণ এই কথা পাণ্ডবদের জানাতে, কেননা পাণ্ডবেরা এই কৃষ্ণ বিরহ সইতে পারবে না। কারণ প্রত্যেকটা ভক্তের জীবনের, যারা ভগবানকে ভালোবাসেন তারা তাদের জীবনের থেকেও কৃষ্ণকে ভালোবাসেন। তো সেই কৃষ্ণ যিনি প্রত্যেকের প্রাণনাথ, তো তাকে যখন কেউ হারিয়ে ফেলবে, সাক্ষাৎ দর্শন থেকে হারিয়ে ফেলবে, তো তার জীবনটা কত দুঃখময় হয়ে ওঠে। তো সেটা বিদুর উপলব্ধি করেছিলেন যে এই ঘটনা যদি আমি পাণ্ডবদের জানাই তাহলে তারা অত্যন্ত বিরহ সাগরে নিমজ্জিত হবে। তো এখানে উল্লেখ্য যে এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে কি, শিক্ষাটা হলো যে বিদুর জানায়নি কৃষ্ণ বিরহ। কৃষ্ণ বিরহ যখন সেই পাণ্ডবরা শুনবে, তারা যেমন সইতে পারবে না, ঠিক আমাদের জীবনেও কৃষ্ণকে হারিয়ে যে দুঃখ কষ্ট আমরা ভোগ করছি, সেটাই আমাদের জীবনে প্রকৃত দুঃখ। তা সেই দুঃখ কষ্ট তখনই দুর্বিপাক হতে পারে, তখনই দুর্বিপাক হবে যখন আমরা শ্রী শ্রীকৃষ্ণের সাথে আমাদের হারিয়ে যাওয়ার সম্পর্ককে পুনরায় আমরা সেই সম্পর্ক পুনঃস্থাপন করতে পারবো, সংযোজন করতে পারবো। তো সেটা আমাদের করা দরকার। এবং এখানে শ্রীল প্রভুপাদ তিনি নীতিশাস্ত্রের একটা রেফারেন্স দিয়েছেন যে অন্যের দুঃখ হতে পারে এমন অপ্রিয় সত্য কথা বলা উচিত না। সব সময় যে স্থানকাল পাত্র বিবেচনা করে আমাদের কথা বলা উচিত। আমাদের এমন অনেক কথা বলা উচিত না যার মাধ্যমে মানুষের হৃদয়টা ব্যথায় যন্ত্রণায় ব্যথিত হয়ে যায়। তাই শ্রীল প্রভুপাদ তিনি এখানে নীতিশাস্ত্রের রেফারেন্স দিয়েছেন যে পরম সত্য সবসময় প্রকাশ করার দরকার নেই, অপ্রিয় সত্য যে এমন দুঃখ আসবে যে আমি একটা কথা বললাম এই ভক্তকে, তিনি অত্যন্ত কষ্ট পাবেন, তো সেই বিষয়টা কিছুদিনের জন্য হলেও চেপে রাখা ভালো। যেহেতু দুর্যোগ আপনা থেকে আসবে, তো আপনা থেকে একদিন না একদিন তিনি জানতে পারবেন, তখন স্বাভাবিকভাবে তিনি সয়ে যাবেন। তাই এটা আমাদের কর্তব্য অনেক অপ্রিয় সত্য কথাটা প্রকাশ না করা। এরপরে 14 শ্লোক। এই মহাত্মা বিদুর তার জ্ঞেতি সম্প্রদায়ের সকলের কাছে ঠিক দেবতুল্য মানুষের মতোই সমাদৃত হয়ে কিছুদিন সেখানে রইলেন, যাতে তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের মনোবৃত্তির মঙ্গল সাধন করতে পারেন এবং তার দ্বারা অন্য সকলেরও প্রীতিবিধান করা যায়। তো বিদুর সেখানে অনেক দিন থেকে গেলেন। তো এই থেকে যাওয়ার উদ্দেশ্য কি? ভালো খাওয়ার জন্য নয়, আরামায়েশ করার জন্য নয়। এই জন্য বিদুর সেখানে থাকেননি। বিদুর সেখানে ছিলেন সকলের প্রীতিবিধান। তো প্রকৃত প্রীতিবিধান কিভাবে হয়? প্রকৃত প্রীতিবিধান হয় আত্মাকে আনন্দ দেওয়ার মাধ্যমে। আত্মা কখন আনন্দ পাবে? যখন এই ভগবত ভক্তিমূলক আচরণ বা ভগবত সেবামূলক যখন কোনো কিছু সুসংগঠিত হবে অথবা ভগবানের কথামৃত পরিবেশিত হবে, তখন আত্মা প্রীত হবে। এবং তার সেখানে থেকে যাওয়ার আরেকটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে ধৃতরাষ্ট্রের মনোবৃত্তির মঙ্গল সাধন করা। কেননা আমরা গতকাল আলোচনা করেছি যে যুদ্ধের পরও 35 বছর ধৃতরাষ্ট্র সেই গৃহে অবস্থান করেছে, এত আসক্তি গৃহের প্রতি। তো বিদুর সেখানে রয়েছেন যে কিভাবে সেই ধৃতরাষ্ট্রকে উদ্ধার করা যায়। তো এরকম শ্রীল প্রভুপাদ তিনি তার মনোভাব ব্যক্ত করেছেন এই শ্লোকে যে সাধু মহাত্মারা যারা কোনো গৃহে যায় তাদেরও সেই উদ্দেশ্য এটাই যে কিভাবে সেই গৃহে যারা আছে তাদের মঙ্গল বিধান করা যায়।
তাদের প্রীতিবিধান করা যায়, তাদেরকে কৃষ্ণ সেবায় যুক্ত করা যায়। অনেক সময় অনেক সাধুরা এসে অনেকক্ষণ থাকে, যেতে চায় না, হয়তো একদিন দুদিন রয়েছে। তো সেখানে তাদের অনেক গোপনীয় উদ্দেশ্য থাকে। আর গোপনীয় উদ্দেশ্য কি? গোপনীয় উদ্দেশ্য হচ্ছে এই কৃষ্ণ প্রেম দেওয়া। প্রত্যেকটা সাধু যারা মনে প্রাণে ভগবানকে ভালোবাসেন, তারা সেই কৃষ্ণ প্রেম জগতের অধিপতিত জীবদের দেওয়ার জন্য সদা সর্বদাই উৎকণ্ঠায় থাকেন যে কিভাবে আমি এই কৃষ্ণ প্রেম দান করব জগৎবাসীকে, কিভাবে জগৎবাসীকে এই দুঃখময় ভবসমুদ্র থেকে রক্ষা করব, এটা তখন বলেন, চেষ্টা করেন। আর এর জন্য সাধু মহাত্মারা বিভিন্ন জায়গায় বিচরণ করেন। তো 15 শ্লোকে বলা হয়েছে, মুন্ডুক মনির অভিশাপ দ্বারা বিদুর যতদিন অভিশপ্ত হয়ে শূদ্রত্ব ধারণ করেছিলেন, সেই শতবর্ষব্যাপী অর্জমা পাপীদের পাপ কর্ম অনুসারে যথাযথ দণ্ডবিধানের জন্য যমরাজের পদপ্রষিক্ত হয়েছিলেন। তো যমরাজ যখন মুন্ডুক মনির অভিশাপে শূদ্রত্ব বরণ করে বিদুর রূপে জন্মগ্রহণ করেছিলেন, তখন সেই বিদুর যিনি ছিলেন যমরাজ, সেই যমরাজের পদ দখল করেছিলেন, মানে তাকে দেওয়া হয়েছিল অর্জমাকে। অর্জমা ছিলেন দ্বাদশ আদিত্যের অন্যতম। তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং 100 বছর এই দায়িত্ব পালন করেছিলেন অর্জমা। তো এখানে বলা হয়েছে যে কে কোন জাত, মানে কে কোন ধর্মে জন্মগ্রহণ করেছে, কে কোন জাতে রয়েছে, সেটা মুখ্য নয়। কে কেমন আচরণ করছে সেটা মুখ্য। যে ভজে সেই শ্রেষ্ঠ, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতিকুল আদি বিচার। কিবা বিপ্র কিবা নেশি, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো যিনি হচ্ছে কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি প্রকৃত গুরু হওয়ার অধিকারী। আর যিনি কৃষ্ণ আরাধনা করেন, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ স্থিতিতে অবস্থিত। যিনি কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন, তিনি দেবতাদেরও পূজ্য। ব্রহ্মা, শিব, নারদ আদি মহান মহান দেবতারা কৃষ্ণ ভক্তের মহিমা কীর্তন করেন। এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তার সেই শুদ্ধ ভক্তের সেবা করার চেষ্টা করেন। তাই যারা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ পদ্মে আশ্রয় লাভ করেছেন, তারা সবার থেকে ঊর্ধ্বে, সবার থেকে শ্রেষ্ঠ। সেটা এখানে শিল প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং এখানে শিল প্রভুপাদ তিনি আর একটা কথা বলছেন যে পরমেশ্বর ভগবান শূকর রূপে অবতরণ গ্রহণ করলেও তিনি শূকর নন অথবা ব্রহ্মাও নন, তিনি সমস্ত জড়জাগতিক প্রাণীদেরও ঊর্ধ্বে অবস্থিত। ঠিক ভগবত ভক্ত নিচু কুলে জন্মগ্রহণ করলেও তারা নিচু হন না। তো যেমন ভগবান, তিনি কি করে এসেছিলেন, একবার শূকর রূপ ধারণ করেছিলেন, কিন্তু আসলে তিনি শূকর নন, তিনি মৎস্য রূপ ধারণ করেছিলেন,
আসলে তিনি মৎস্য নন, তিনি নরসিংহ রূপ ধারণ করেছিলেন। আসলে তিনি নরসিংহ নন, তিনি এক একটা বিশেষ কারণে সেই লীলারস আস্বাদন করেন এই জগৎবাসীর মঙ্গলের জন্য। ঠিক ভক্তরাও সেই ভগবানের মহিমাকে সুবিস্তৃত করার জন্য কখনো কখনো নিচু বংশে জন্মগ্রহণ করেন। যেমন আমাদের পতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পাতাকা স্বামী, তো উনি হচ্ছেন সেই পাশ্চাত্য দেশে জন্মগ্রহণ করেছিলেন। তো শিল প্রভুপাদ তিনি একবার ভারতবর্ষে এক মন্ত্রী বাসায় যেয়ে বলছিলেন যে আমার সাথে এই যে ভক্তটি আছে এ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ, শ্রী চৈতন্য মহাপ্রভুর নিজজন। তো দেখুন, তো এইভাবে ভগবানের শুদ্ধ ভক্ত জগৎবাসীর করুণা দান করার জন্য অনেক সময় নিচু কুলে জন্মগ্রহণ করেন। যেমন হরিদাস ঠাকুর, তিনি সেই যবনকুলে জন্মগ্রহণ করেছেন। প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, এনারা অসুর করে জন্মগ্রহণ করেছেন, তাই না? হনুমান পশুকুলে জন্মগ্রহণ করেছেন। তো ভগবান কেন শূকর রূপ ধারণ করেছিলেন? আসলে শূকর কী করে, যেমন কাদার নর্দমার মধ্য থেকে সে লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে, ঠিক অসুরেরা এই পৃথিবীকে নিয়ে সে কাদার মধ্যে লুকিয়ে রেখেছিল, বিশেষ করে ওই হিরণ্যক্ষ অসুর। তো ভগবান তখন এই বরাহ রূপ ধারণ করেছিলেন, বরাহ রূপ ধারণ করে কাদার মধ্য থেকে পৃথিবীকে তুলে নিয়ে এসেছিলেন। আসলে এটা ভগবানের বিশেষ একটা লীলা, কারণ ভগবান তিনি তার দৃষ্টিপাতের মাধ্যমে সব কিছু করতে পারেন, কিন্তু তিনি জগৎবাসীকে এটাই শিক্ষা দেন যে তিনি যে রূপে ধারণ করেন না কেন তার শক্তিমত্তার কখনো কি হয় না, হানি হয় না। তিনি শুকররূপে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি সে হিরণ্যক্ষ শক্তিশালী অসুরকেও তিনি এক মুষ্টি দিয়ে বধ করেছেন। তিনি পৃথিবীকে উত্তোলন করেছেন তার নাসারন্ধ্রের মাধ্যমে। তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেখানে জন্মগ্রহণ করেন না কেন তিনি তার বিপুল শক্তিমত্তাকে প্রদর্শন করেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার যেখানে থাকুক না কেন তার চিন্মত্ব কখনো নষ্ট হয় না। ঠিক ভক্তরাও যেখানে থাকুক না কেন ভক্তরা তাদের সে ভক্তির মাধ্যমে উন্নত স্থিতিতে অবস্থিত থাকেন। তাই বলা হয়েছে যে ভগবান এবং তার ভক্ত সবসময় চিন্ময় গুণে গুণান্বিত। 16 নম্বর, মহারাজ যুধিষ্ঠির তার রাজ্য জয় করে এবং তার বংশের মহান ঐতিহ্য অক্ষুণ্ণ রাখবার উপযুক্ত এক পৌত্রের জন্মের দর্শন লাভ করার পরে শান্তিতে রাজত্ব করেছিলেন। তার কনিষ্ঠ ভ্রাতারা যারা ছিলেন জনসাধারণের কাছে সকলেই দক্ষ প্রশাসক, তাদের সহযোগিতা নিয়ে তিনি অসামান্য ঐশ্বর্য ভোগ করেছিলেন। তো দেখুন, এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যুধিষ্ঠির মহারাজ তিনি যে এই যে অসামান্য ঐশ্বর্য ভোগ করেছিলেন বা সশরীরা পৃথিবীর সম্রাট হয়েছিলেন, সেটা কিভাবে? সেটা হয়েছেন তার ভাইদের সহযোগিতায়, এবং তার ভাইদের সহযোগিতায় তিনি কি করেছিলেন? এই সুন্দরভাবে পরিচালনা করেছিলেন। তো এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা যে পরিবারে থাকি অথবা যে আশ্রমে থাকি অথবা যেখানে থাকি না কেন, আমাদের কর্তব্য হচ্ছে মিলেমিশে আমাদের পরিবার, আমাদের আশ্রম, আমাদের সোসাইটিকে সুসমৃদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়া। যেমন আমরা অনেকে গৃহে থাকি অথবা অনেকে আশ্রমে থাকি, কিন্তু আমাদের লক্ষ্য কি থাকবে? আমাদের লক্ষ্য থাকবে হচ্ছে শিল প্রভুপাদের মহিমাকে সুত্বরান্বিত করা। শিল প্রভুপাদের মহিমাকে এগিয়ে নেওয়া ব্যাগের মধ্যে আছে। তো সেই প্রভুপাদের মহিমা কিভাবে সুত্বরান্বিত হবে?
ইসকন কিভাবে এগিয়ে যাবে? তো ইসকন এগিয়ে যাবে যখন আমরা সংঘবদ্ধভাবে সবাই এই সোসাইটিকে এগিয়ে নেব, সবাই যখন আমরা প্রচারে অংশগ্রহণ করব এবং আদর্শ আচরণ করব, তাই না? এটা হলো এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। তো এইভাবে আমরা ইসকনকে সারা বিশ্বে, মানে ইসকনের মাধ্যমে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনাকে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে নিতে পারবো, যেটা এখানে বলা হয়েছে যে যুধিষ্ঠির মহারাজ তার ভাইদের সহযোগিতায় পেরেছিলেন। ঠিক শিলা প্রভুপাদের সৈনিক আমরা যদি প্রভুপাদকে সহযোগিতা করি, তাহলে ইসকন অনেক অনেক এগিয়ে যাবে, সুসমৃদ্ধ হবে। এরপর হচ্ছে 17, যারা গৃহ পরিবার বিষয়ে অত্যন্ত আসক্ত এবং সর্বদাই সেই চিন্তায় মগ্ন থাকে, পরম দুস্তর অনন্তকাল অজ্ঞাতসারে তাদের অতিক্রম করে যায়। খুব ক্রিটিক্যাল বিষয় আলোচনা হয়েছে যে যারা গৃহ পরিবার বিষয় অত্যন্ত আসক্ত, তো সর্বদাই সেই চিন্তায় থাকে, তো পরম দুস্তর অনন্তকাল অজ্ঞাত স্বরে তাদের অতিক্রম করে। তো যারা এভাবে গৃহ সুখে খুব নিমগ্ন আছে, গৃহের বন্ধনে আবদ্ধ আছে, তারা বুঝতে পারে না যে কী হচ্ছে তাদের জীবনে, কিভাবে যে সময় কেটে যাচ্ছে, কিভাবে দিন কেটে যাচ্ছে, কীভাবে সপ্তাহ কেটে যাচ্ছে, কীভাবে মাস কেটে যাচ্ছে, কীভাবে বছর কেটে যাচ্ছে, তারা বুঝতে পারে না। কেননা এই গৃহ এমনভাবে তাদেরকে বেঁধে রাখে মায়ার বন্ধনে, তারা বুঝতে পারে না। আর যখন তারা বুঝতে পারে, তখন তাদের আর কিছু করার থাকে না, একবারে জীবনের শেষ প্রান্তে এসে বুঝতে পারে। তো কারা এভাবে মোহিত থাকে? যারা বিশেষ করে গৃহে ইন্দ্র সুখে খুব তৎপর থাকে এবং কি বলে, যারা হচ্ছে ভগবানের সেবাকে উপেক্ষা করে, তারা এভাবে, এবং যারা আত্মীয়তার বন্ধনে আরও খুব যুক্ত থাকে, পিতা পুত্র স্বামী স্ত্রী সন্তান, এরকম আত্মীয়কেই সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে, তাদের অজ্ঞাতসারে কাল অতিক্রম হয়ে যায়। কিন্তু কাদের জীবনে এই কাল প্রভাব বিস্তার, মানে কারা এই কালের প্রভাবকে উপলব্ধি করতে পারে? যারা মানে ভগবানের সেবাকে গুরুত্ব দেয়, যারা এই গৃহে থাকে কিন্তু অনাসক্তভাবে, এবং যারা হচ্ছে বৈদিক শাস্ত্রাদি পাঠ করে, অথবা যারা এই বৈদিক শাস্ত্র শ্রবণ করে, তারা এই কালের সীমাকে উপলব্ধি করতে পারে, যে যাদের জীবনের যে দিন রাত কেটে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে, তারা এটা বুঝতে পেরে তারা কি করে, যে আরও বেশি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়। তো আমরা কি শিখলাম? যে আমরা যদি পরমেশ্বর ভগবানের সেবাকে অধিক গুরুত্ব না দিই, তাহলে মহাকাল আমাদের আয়ুকে হরণ করবে। আর আমরা যদি পরমেশ্বর ভগবানের সেবাকে গুরুত্ব দিই, তাহলে মহাকাল আমাদের আয়ুকে হরণ করতে পারবে না। মানে কেমন একটা পরস্পর বিরোধী কথা হয়ে গেল, তাই না? যেমন শ্রীমদ্ ভাগবতমে একটা শ্লোক আছে, সেই শ্লোকে বলা হচ্ছে যে আয়ুর হরতি পুংসাম উদ্দাম অস্তম জনন্যসী তস্যত্তে তৎরিতে খননিত উত্তম শ্লোক বার্তায়া। যে বলা হয়েছে যে সূর্যদেব প্রতিদিন অস্ত যাওয়া এবং উদয় এবং অস্তের মাধ্যমে জনসাধারণের আয়ু হরণ করে, কিন্তু যারা
এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করে সূর্যদেব তাদের আয়ু হরণ করতে পারে না। তো কেন পারে না? তার কারণ এটা হচ্ছে যে দেখুন, যে সময়টা আমরা কৃষ্ণের সেবায় নিয়োগ করছি না, সেই সময়টা অপচয় হচ্ছে। কিন্তু যারা কৃষ্ণের সেবায় তাদের জীবনকে অতিক্রম করছে বা জীবনকে যুক্ত করছে, তাদের সেই সময়টা অপচয় হচ্ছে না। কেননা কৃষ্ণ ভক্ত যেখানে থাকেন না কেন, সেটা তার জন্য চিন্ময় ধাম। তাই যখন কেউ কৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত থাকবে, তখন মহাকাল তাকে গ্রাস করতে পারবে না, মহাকাল তার জীবনের আয়ুকে হরণ করতে পারবে না। কেননা তিনি সদা এই যে কৃষ্ণ ভক্তির মাধ্যমে, কৃষ্ণের সেবায় নিরত যুক্ত হওয়ার মাধ্যমে সে অপ্রাকৃত চিন্ময় স্থিতিতে অবস্থিত থাকছেন। তাই আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে সেই ইন্দ্রিয় সুখের প্রতি মোহিত হওয়া থেকে নিজেকে বিরত রাখা। যখন এভাবে আমরা চেষ্টা করতে পারবো, তখন আমরা ধীরে ধীরে এই মহাকালের প্রভাবকে উপলব্ধি করতে পারবো। 18 শ্লোক। মহাত্মা বিদুর এই সমস্ত বিষয়ে অবগত ছিলেন এবং তাই তিনি ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, শীঘ্রই আপনি এখান থেকে বেরিয়ে পড়ুন, আর বিলম্ব করবেন না। দেখুন মহাভয় কিভাবে আপনাকে আচ্ছন্ন করেছে। তো সেই বিদুরের যে মেইন টার্গেট ছিল কি? সেই ধৃতরাষ্ট্রকে উদ্ধার করবেন। তো তিনি এবার ধৃতরাষ্ট্রের কাছে এসেছেন, এসে তাকে সেই ভগবানের কথা বলা শুরু করেছেন। তো প্রথমে তিনি কি বললেন? হে রাজন, শীঘ্রই আপনি এখান থেকে বেরিয়ে পড়ুন, আর বিলম্ব করবেন না। দেখুন মহাভয় কিভাবে আপনাকে আচ্ছন্ন করেছে। মহাভয়, কিসের মহাভয়? যেমন যখন কেউ বার্ধক্য হয়, তার কি হয়? চুল পেকে যায়, তাই না? চামড়াগুলো নরম হয়ে যায়, চোখের দৃষ্টি কমে যায়, কানের শ্রবণ শক্তি কমে যায়, গলায় ঘর ঘর শব্দ শোনা যায়, তাই না? শ্বাস প্রশ্বাস সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, দাঁত পড়ে যায়, এরকম নানা উপসর্গ তার মধ্যে দেখা যায়। তো তখন এইভাবে বিদুর সেই ধৃতরাষ্ট্রকে বলছেন যে, হে রাজন, দেখুন মহাকাল মহাভয় কিভাবে আপনাকে আচ্ছন্ন করেছে। আপনি এখনই বেরিয়ে পড়ুন। আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন যে আপনার সময় শেষ। আপনি কেন এখনো এখানে পড়ে আছেন? তো একবার কি হয়েছে যে একটা ব্যক্তিকে যমদূতেরা ধরে নিয়ে গেলে মানে মৃত্যু হয়ে গেছে, তো যমদূতেরা নিয়ে গেছে যমরাজের কাছে। যমরাজের কাছে যখন বিচারে নিয়ে গেল, তখন যমরাজ কে ওই ব্যক্তি আসামি বলছেন যে, হে ধর্মরাজ, আমি শুনেছি আপনি ধর্মরাজ, তা আপনি আমাকে এভাবে নিয়ে আসলেন আপনার কাছে? আপনি কি আমাকে কোনো নোটিশ করেছিলেন? আমাকে যে আপনার কাছে নিয়ে আসবেন আমাকে সংকেত দিয়েছেন? আপনি দক্ষ বিচারক কিভাবে হতে পারেন? আমাকে আগে থেকে জানাতেন যে আমাকে নিয়ে আসবেন। এখন ধর্মরাজ বলছেন যে, দেখো মানব, আমি তোমাকে সংকেত দিয়েছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি। তখন ও বলছে, কিভাবে সংকেত দিয়েছিলেন? তো বলছে, দেখো, যখন তুমি জড় জগতে ছিলে, তোমার সংকেত হচ্ছে তোমার চুল পেকে গিয়েছিল, তোমার চোখের দৃষ্টিশক্তি কমে গিয়েছিল, তোমার শ্রবণ শক্তি কমে গিয়েছিল, তোমার দেহের শক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছিল। এইভাবে তোমাকে আমি সংকেত পাঠিয়েছিলাম। এটা হচ্ছে সংকেত। কিসের সংকেত? সংকেত হচ্ছে সে পরপারে যাওয়ার সংকেত। যমরাজ আমাদের সংকেত দিচ্ছেন যে তোমার জীবনের সময় কমে আসছে, তুমি এখনই
গুছিয়ে নাও, তোমার যা কিছু আছে তোমার সম্বল নিয়ে তুমি গুছিয়ে নাও, তোমাকে যেতে হবে পরপারে। তো এই সময় আমাদের সকলের হয়ে গেছে। পরীক্ষিত মহারাজ তিনি 7 দিনের সময় পেয়েছিলেন। তো আমাদের অনেকের জীবনে সেই 7 দিন হয়তো নাও থাকতে পারে। তা যারা বুদ্ধিমান তাদের কর্তব্য হচ্ছে প্রত্যেকটা দিনকে সমভাবে গুরুত্ব দিয়ে খুব সুন্দরভাবে ভক্তি চর্চা করা। তো এভাবে কি হবে, এভাবে গুরুত্ব সহকারে ভক্তি জীবন করার মাধ্যমে আমাদের এই জড় আসক্তিটা নিবৃত্ত হবে। তো এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে যদিও বিদুর জানতেন যে ধৃতরাষ্ট্র এখন রাজা নেই, তবু বিদুর ধৃতরাষ্ট্রকে রাজন সম্ভাষণ করেছেন, বলছেন হে রাজন, মানে এটাকে বক্রোক্তি করেছেন, ব্যঙ্গাত্মকভাবে সেই ধৃতরাষ্ট্রকে রাজন বলেছেন। কেননা ধৃতরাষ্ট্র নামের অর্থ কি? ধৃত মানে ধারণ করে, অন্যায়ভাবে যে ধারণ করে, রাষ্ট্র মানে রাজ্য, যে অন্যায়ভাবে রাজ্য ধারণ করে। তো ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু এরা 2 ভাই ছিলেন। তো 2 ভাই মানে সেই রাজপ্রথা অনুসারে যদিও ধৃতরাষ্ট্র বড় ছিল, কিন্তু উনি জন্ম থেকে অন্ধ ছিলেন, তাই তার ভাই পাণ্ডু রাজ্য ভার পেয়েছিলেন। কিন্তু ধৃতরাষ্ট্রের সেই রাজ্য লাভের খুব লোভ ছিল। তো অসময়ে তার ভাই যখন মৃত্যু হয়েছিল তার ভাইয়ের, তখন ধৃতরাষ্ট্র তার ভাইয়ের সে রাজ্যের দায়িত্ব নিয়েছিলেন কিছুদিনের জন্য, তার সেই ভাইয়ের পুত্র যতদিন বড় না হয়। কিন্তু ধৃতরাষ্ট্রের সবসময় দুরভিসন্ধি ছিল যে কিভাবে ওই পঞ্চপাণ্ডবকে সেই নির্বাসিত করে ওই রাজ্যকে ভোগ করা যায়। তো সেভাবে তারা নানাভাবে সে তার শ্যালক শকুনের সাথে পরামর্শ করে নানাভাবে পঞ্চপাণ্ডবকে বঞ্চিত করেছিলেন এবং তাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। তো তারপরও পারেনি। অবশেষে এই কুরুক্ষেত্রের যুদ্ধে তার শতপুত্রের মৃত্যু হয়েছে, তার আত্মীয় স্বজনের মৃত্যু হয়েছে, কিন্তু তারপরও ধৃতরাষ্ট্রের রাজ্যের প্রতি খুব লোভ ছিল, তাই এখনও সে রাজ্যে পড়ে আছে। তাই বিদুর তাকে রাজন বলে তাকে মূলত অপমানসূচক বাক্য প্রয়োগ করেছেন। এই জগতে আমরা অনেক সময় বিভিন্ন পরিবারে থাকি, আমাদেরকে অনেকে বিভিন্ন পরিবারে আমরা দেখি যারা আছে উপেক্ষিত হিসেবে তাদেরকে তার পুত্র বা তার নিকটতম জন নানাভাবে ব্যঙ্গাত্মক করে তাকে অপমান করে। সেই অপমান সহ্য করার থেকে সেই গৃহ থেকে বেরিয়ে এসে হরিভজনে নিজেকে একান্তভাবে যুক্ত করা উচিত, যেটা আমরা দেখব ধৃতরাষ্ট্র তিনি সেই গৃহ থেকে বেরিয়ে গিয়েছিলেন। এরপরে 19 শ্লোক। এই জড়জগতে কোনো মানুষের দ্বারা এই ভয়াবহ পরিস্থিতির প্রতিকার হতে পারে না। হে প্রভু, পরম পুরুষোত্তম ভগবানই মহাকাল রূপে আমাদের সকলের সম্মুখে উপস্থিত হয়েছেন। তো এখানে কি বলা হয়েছে যে এই কালের প্রভাব কেউ প্রতিহত করতে পারে না। মহাকাল এত ভয়াবহ যে সবাইকে গ্রাস করবে, সবাই, এমনকি আমাদের যিনি সৃষ্টি করেছেন ব্রহ্মা, তারও মৃত্যু হবে। তো সবাইকে আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে কেন আমরা স্বল্প দিনের জন্য এখানে এসেছি, সেভাবে কেন লাভ, পূজা, প্রতিষ্ঠা বাসনা করছি? কেন এখানে এই অল্প দিনের জন্য থেকে কেন অপরের ক্ষতি করার চেষ্টা করছি? কেন হিংসা করছি? আমাদের যেতে হবে, এই জড়দেহ ত্যাগ করতে হবে, টুডে অর টুমোরো। তাই আমাদের উচিত নয় এই অপরাধমূলক কর্মকাণ্ডগুলো করা।
আমাদের অবশ্যই কর্তব্য হচ্ছে পাপময় প্রবৃত্তি থেকে বেরিয়ে এসে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। দেখুন, মহাকাল গ্রাস করবে, আজও কালও আমাদের গ্রাস করবে। আমরা কি ভেবে দেখেছি যে আমাদের অনেক আপনজন চলে গিয়েছে জগৎ থেকে? পিতা, মাতা, আত্মীয় স্বজন, ভাই বোন অনেকেই বিদায় নিয়েছে, আমাদেরও বিদায় নিতে হবে। তাহলে কেন মেছে মেছে আমরা এই স্থানের প্রতি মোহ দেখাচ্ছি? কেন আমরা অর্থের প্রতি, সম্মানের প্রতি, আভিজাত্যের প্রতি, বংশমর্যাদার প্রতি, কেন আমরা বিদ্যার প্রতি এভাবে আসক্ত হয়ে রয়েছি, বা অথবা সেই গর্বে গৌরবান্বিত হয়েছি? দেখুন, যখন মৃত্যু আসে তখন কি হয়? অত্যন্ত সম্মানীয় ব্যক্তিরও যে অবস্থা, আবার যে রাস্তায় ভিখারি তারও একই অবস্থা। সেই সকলকে সে যেতে হচ্ছে, সে চিতার অগ্নিতে দগ্ধীভূত হতে হচ্ছে। তাহলে আর এই যে অনেক ঐশ্বর্য লাভ করেছে কোনো ব্যক্তি মৃত্যুর আগে, কিন্তু সেগুলো কি তাকে মহিমান্বিত করতে পেরেছে? সেই একই আগুনে দগ্ধীভূত হতে হচ্ছে। ধনী ব্যক্তিকেও আগুনে দগ্ধীভূত হতে হচ্ছে, অথবা যে রাস্তার ফকির তাকেও আগুনে দগ্ধীভূত হতে হচ্ছে। ধনী ব্যক্তিও কিছু নিয়ে যেতে পারলো না, তার বিপুল ঐশ্বর্য থাকা সত্ত্বেও, আর রাস্তার ফকির তো কিছু নেই। তাহলে সেই রাস্তার ফকির তার অধিক প্রচেষ্টা করতে হয়নি ধন ঐশ্বর্য গ্রহণ করার, মানে লাভ করার জন্য। আর সে রাস্তার ফকির সে অনায়াসে তার জীবনকে অতিক্রম করতে পেরেছে। কিন্তু একটা ধনবান ব্যক্তি তার ধন ঐশ্বর্য লাভ করার জন্য আজীবন অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। তাই শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ এবং পশুর মধ্যে মূলত পার্থক্য তখনই সূচিত হয় যখন মানুষ মনুষ্য জীবন পেয়ে সে ভগবানের আরাধনায় নিজেকে যুক্ত করে। কিন্তু মানুষ মনুষ্য জীবন পেয়েও যদি আহার, নিদ্রা, ভয়, মহতুন এই নিয়ে ব্যতিব্যস্ত থাকে, তাহলে মানুষ এবং পশু সমতুল্য। এরপরে 20 নম্বর শ্লোক। সেই মহাকালের দ্বারা প্রভাবগ্রস্ত হয়, যেই মহাকালের দ্বারা প্রভাবগ্রস্ত হয় তাকে অবশ্যই তার সর্বাপেক্ষা প্রিয় প্রাণী সমর্পণ করতে হয়, এবং ধন সম্পদ, মানমর্যাদা, সন্তান সন্ততি, জমি বাড়ি এসবের মতো অন্যান্য জিনিসের কথা আর কি বলার আছে। এখানে আরও স্পষ্ট করে বলা হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যে মহাকালের প্রভাবে মানুষের জীবনের সর্বাপেক্ষা প্রিয় কি? তার জীবন। সব থেকে প্রিয় হচ্ছে জীবন। তা মহাকালের যখন প্রভাব আসে, যখন মৃত্যুর ঘণ্টা বাজে, যখন ছুটির ঘণ্টা বাজে, ঠিক মৃত্যুর ঘণ্টা যখন বাজবে আপনার আমার জীবনে, ঠিক তখন আমাদের সর্বাপেক্ষা প্রিয় হচ্ছে নিজের জীবন। সেটা মহাকাল ছিনিয়ে নিয়ে যাবে। এখানে ভাগবতম বলছে যে প্রাণ যখন ছিনিয়ে নিয়ে যাবে, তাহলে মান মর্যাদা, টাকা পয়সা, সন্তান সন্ততি, জমি বাড়ি এগুলোর আর কি বলার আছে? তাহলে আমরা কেন মিছে এগুলোর প্রতি মায়া করছি? এই মায়াটা হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতা কোথা থেকে আসে? জ্ঞান, প্রকৃত জ্ঞানের অভাবে অজ্ঞতা আসে। তো প্রকৃত জ্ঞান আমরা কীভাবে লাভ করতে পারবো? প্রকৃত জ্ঞান আমরা তখনই লাভ করতে পারবো যখন আমরা সাধুর মুখ থেকে এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করব। অনেক ক্ষেত্রে নিজে নিজে অধ্যয়ন করেও এই প্রকৃত জ্ঞান লাভ করা যায় না। তার কারণ হচ্ছে যে যার যে চেতনা, সে তখন সে গ্রন্থ পড়বে, সেই চেতনা উপলব্ধি করবে। কিন্তু যখন আমরা শুদ্ধ বৈষ্ণবের শ্রীমুখ থেকে এই ভাগবতম শ্রবণ করব, তখন তার সেই শুদ্ধ চেতনা আমাদের হৃদয়ে জাগ্রত হবে। তাই অবশ্যই ভক্তি মার্গে উন্নত হওয়ার জন্য সাধুমুখে এই ভাগবত শ্রবণ করা উচিত। শিল প্রভুপাদ তিনি তার প্রবচনে একটা বেশ উদাহরণ দিতেন। একটা উদাহরণ
যে প্রভুপাদের সময় তিনি উদাহরণ দিতেন যে একটা ব্যক্তি এত ঐশ্বর্যের মালিক হয়ে গিয়েছে, তখন ডাক্তার কাছে নিয়ে গেছে, অসুস্থ, খুব অসুস্থ। তখন ডাক্তার বলছেন যে আপনার তো আর সময় নেই, আপনি আর বেশিক্ষণ বাঁচবেন না, আপনার টাইম প্রায় শেষ। তখন সেই ধনী ব্যক্তিটি ডাক্তারের হাত ধরে বলছেন যে ডাক্তারবাবু, আমাকে আর 1 বছর বাঁচিয়ে দেন, আমার অনেক পরিকল্পনা আছে, অনেক বিজনেস শেষ করতে পারিনি, আমার অনেক কয়টা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি এগুলো শেষ করব, তারপরে আপনি আমাকে 1 বছর বাঁচিয়ে দেন। ডাক্তারের হাত ধরে ধরে বলছেন, অনুরোধ করছেন। তো ডাক্তার বলছেন, দেখুন আমার কিছু করার নেই, আপনার সময় নেই। তখন ডাক্তারকে আবার বলছে, ডাক্তারবাবু আমাকে আপনি 6 মাস বাঁচিয়ে দেন। তো ডাক্তার বলছে, আমার কিছু করার নেই। বলছেন যে আপনি আমাকে 1 মাস টাইম দেন, আমি আমার ব্যবসাগুলো আরেকটু সুন্দরভাবে সুসম্পন্ন করি। তো দেখুন, এটা হচ্ছে বিষয়ী ব্যক্তির কাজ। তাদের চিন্তা নেই যে মৃত্যু হবে, মৃত্যুর পরে কোথায় যাবে সেই চিন্তা নেই, তাদের বর্তমান বিষয়টা নিয়েই তারা সদা সর্বদা ব্যতিব্যস্ত থাকে। এভাবে বলতে বলতে মারা গেছে লোকটা। তখন যেহেতু অনেক ধনী ব্যক্তি, ডাক্তারের কাছে সাংবাদিকরা আসছে, এসে সাংবাদিকটা জিজ্ঞাসা করছে যে উনি মৃত্যুর আগে বারবার আপনাকে বলছিলেন যে ওনাকে আপনি বাঁচিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন, বাঁচিয়ে দেন, আপনি এই শহরের সবথেকে শ্রেষ্ঠ ডাক্তার, তা আপনি কেন ওনাকে বাঁচাতে পারলেন না? তখন ডাক্তারবাবু বলছেন যে দেখুন, আমি অনেকবার ওনাকে বাঁচিয়ে দিয়েছি, অনেকবার আমার কাছে এসেছে, আমি বাঁচিয়ে দিয়েছি, তো এই একটি বার মাত্র আমি ফেল করলাম, এই একটি বার উনি ফেল করেছেন। তো এভাবে আমরা অনেক সময় অনেকভাবে বিভিন্ন অসুখ বিসুখ থেকে বেঁচে যাব, অনেক দুর্ঘটনা থেকে বেঁচে যাব, কিন্তু চূড়ান্তভাবে একবার আমরা ফেল করব, আর সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু যখন আসবে তখন শত চেষ্টা করেও আমরা আমাদের দেহকে রক্ষা করতে পারবো না। যেহেতু মৃত্যু হবেই, সে তো আমাদের আগে থেকে এর জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। আর যথার্থ যারা বুদ্ধিমান, তা মৃত্যুর জন্য আগের থেকে প্রস্তুতি গ্রহণ করে। তা যে আমরা এই 20 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম, কালকে আমরা 21 থেকে পাঠ করব। আপনারা পড়বেন, বাদ বাকি কিছু শ্লোক, 20টা শ্লোক পড়বেন, আগামীকালে 15টা শ্লোক পড়বেন, আমরা আগামীকাল আলোচনা করব। তো আজকে এই একাদশী তিথি আপনারা বেশি করে গৃহে হরিভজন করবেন, ভগবানের দিব্য নাম করবেন, আর জীবনকে সুন্দর করবেন। একটা বিষয় বলে শেষ করব, সেটা হচ্ছে যে জীবনকে এমনভাবে গড়ে তুলুন যেন ধীরে 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 পাপময় প্রবৃত্তি থেকে নিজেকে উত্তরণ করা যায়, এমনভাবে মানে জীবনকে গড়ে তুলুন। এবং প্রত্যেক দিন আপনি আপনার নিজের ভুলকে নিজে সংশোধন করুন। বুঝতে পেরেছেন যে আপনি সারাদিন কি ভুল করেছেন? তো নিজে নিজে সেটা আইডেন্টিফাই করুন যে আজকে আমার এই ভুলগুলো হলো, আজকে আমার এই আচরণটা ভালো হয়নি। তো এভাবে যখন আপনি নিজের ভুলটা বুঝতে পারবেন, তো কালকে যেন এই ভুলটা না হয় সেভাবে চেষ্টা করবেন। হয়তো আবার হবে, কেননা আমাদের যেহেতু ইন্দ্রিয়গুলো জড়ো, এই জন্য বারবার ভুল হয়। তো আমরা বারবার যখন নিজেকে সংশোধন করব, তেমন একটা দিন আসবে আর ভুল হবে না। তখন আমরা সমস্ত ভুল থেকে মুক্ত হতে পারবো, শুদ্ধ স্তরে যেতে পারবো। এভাবে চেষ্টা করুন, অনেক ভালো হবে। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমাবেত ভক্তমণ্ডলী কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রীতি প্রেমানন্দ।